দেবর্ষিবাদ নারদের এই বিখ্যাত উক্তি, তৎফলং লভতে সম্যক কলৌ কেশব সংকীর্তনাৎ। যদিও চারিদিকে অন্ধকার অসার তুষাবৎ, তবু তিনি আশার প্রদীপ জ্বালিয়ে বললেন, এই কাল কবলিত ঘোর অন্ধকারাচ্ছন্ন প্রবৃত্তি ভোগবাদের সময়ে একটি কেবল আশার আলো আছে, না সেটি তপস্যা নয়। কি বলছেন? যৎ ফলং নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা। যোগের দ্বারা, তপস্যার দ্বারা যেটি অন্যান্য সত্য ত্রেতায় প্রাপ্ত হওয়া যেত, সেটি কলিযুগের তপস্যা, কলিযুগের যোগ, এটির মাধ্যমে যেটি প্রাপ্ত হওয়া অন্যান্য পূর্বের যুগে যেত, সেই ফলই তুমি লাভ করতে পারবে অনায়াসে, আয়াসে। সেই ফলতকে কেশব সংকীর্তনং। একটু সরল প্রাণে শুদ্ধ ভক্তের মুখে ভগবানের নাম রূপ লীলাগতা কীর্তন এবং শ্রবণ করো। এটাই হলো এই অন্ধকারের আলো। শুদ্ধ ভক্তের মুখে, শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শ্রবণ করো। আরে বোঝাতে হবে না, থাক বাবা, একবার দাও মা, তোমরা বললে শুনতে পাচ্ছে না। এদিকে একটু লক্ষ্য করো, জয়ের ধ্বনি সবসময় দিতে হবে না। যদি মনে কোনো ভগবত শব্দাবলী গিয়ে প্রেরণা জায়গায় একবার দিবে, ভাগবতে একবার, গৃহে বা মাঙ্গলিক কর্মে 3 বার বা 7 বার বিধি, কিন্তু ভাগবতে একবার দিলেই যথেষ্ট, যাতে হরিকথা আড়ালে চলে না যায়। বলছেন যে তৎফলং লভতে সম্যক, সমস্ত ফল প্রাপ্ত হবে কেশব সংকীর্তনাৎ। যদি সরল হৃদয়ে শুদ্ধ নির্মল চিত্ত ভক্তের মুখে হরিকথা, হরিনাম অর্থাৎ শ্রবণ কীর্তনাঙ্গ এই ভজন করতে পারো, তবেই অন্ধকারে আলো জ্বলবে, তবেই তুমি আত্মকল্যাণ, আত্মমুক্তি, প্রেম ভক্তি পাওয়ার প্রগতিশীল ভজনের পথে এগিয়ে যেতে পারবে। এটাই আলো। উনি এও বলছেন, একাকার কলিং দৃষ্টা সারাবাত শ্রাবণী রসম। কলিযুগে মঙ্গলের উদ্দেশ্যেই আর পরীক্ষিত মহারাজ কলিকে স্থান দিয়েছিলেন। কলিকে তিনি বিতাড়িত করেননি। পরীক্ষিত মহারাজ অস্ত্র উঁচিয়েছিলেন আর কলিকে বধ করবার জন্য, কিন্তু দেখলেন না কলিকে আসতে দেওয়া উচিত, কারণ এই অন্ধকারের মধ্যে একটি কৃপা নিয়ে এসেছে কলি। তপস্যা, যোগ, স্বাধ্যায়, তীর্থ পর্যটন, যাগযজ্ঞের দ্বারা সম্ভব যা নয়। আর তত্তৎ ফল এবার শুধু মাধব সংকীর্তনেই হবে। শুধু হৃদয়টা সরল করো, হৃদয়টা শুদ্ধ করো। আর এটিও হরিকথা, আর এটিও হরিনামের দ্বারাই হবে। আগে হৃদয় শুদ্ধ করে হরিকথা বলবো, হরিনাম শুনবো, তা নয়। হরিকথা বলতে বলতেই, সাধুসঙ্গ করতে করতেই, হরিনাম নিতে নিতেই তবে চিত্ত শুদ্ধি হবে। আর চিত্ত যখন শুদ্ধ হবে, তখনই এই হরিকথা সংকীর্তন তোমার চিত্ত বৃত্তিকে নির্মল করে দেবে। দত্তাত্রেয় ভগবান, তিনি 24 গুরুকরণ করেছিলেন ভাগবতে। রুমাল আছে সামনে, দেখ। দত্তাত্রেয় ভগবান 24 গুরুকরণ করেছিলেন। তো 24 গুরুর মধ্যে দশম গুরু হলো সমুদ্র। দশম গুরুকে ছেলে দাও, ছেলে দাও, দ্রুত দাও। সমুদ্র হলো দশম গুরু। আচ্ছা, সমুদ্রকে গুরু করতে গেলেন কেন দত্তাত্রেয়? বলেন দত্তাত্রেয় দশম গুরু সমুদ্রকে করলেন এই কারণে, সমুদ্রের একটি বিশেষ গুণের জন্য। খুব ধ্যান দিন শব্দের দিকে। বিশেষ একটি উচ্চকোটির গুণ, উচ্চকোটির ভাব সমুদ্র থেকে আমরা পাই। কি ভাব পাই? ভাবটি হলো পূর্ণ পূর্ণিমার শশী গগনে উদয় হলে, নীলিমায় উদয় হলে, ওই পূর্ণিমার দিন দেখবেন সমুদ্রে তার জলকণা উচ্ছ্বসিত হয়ে ওঠে।
পূর্ণ পূর্ণিমার চন্দ্র আকর্ষণে সমুদ্রের জল স্ফীতি হয়, হয় কি না? তরঙ্গ বাড়ে। কারণ কি? যদি কারণ জিজ্ঞাসা করেন, যে চাঁদের দর্শনে, পূর্ণ পূর্ণিমার চন্দ্রের চন্দ্রিমা দর্শনে সমুদ্রের জল স্ফীতি হয় কেন, তরঙ্গায়িত হয় কেন, উচ্ছ্বসিত হয় কেন? বলো, চন্দ্রের সাথে সমুদ্রের কোথায় সম্বন্ধযুক্ত একটি ভালোবাসা আছে, এই জন্য ওর আকর্ষণেও বৃদ্ধি পায়। তো চন্দ্র হলো সুশীতল সৌন্দর্যে আর নির্মলতায় ভরা, কারণ চন্দ্রের কিরণের মধ্যে অমৃত খরিত হয়। এই জন্য চাঁদের আর এক নাম সুধাকর। ওর থেকে সুধা অর্থাৎ অমৃত খরিত হয়। শব্দ কমিয়ে দিলে কেন? চন্দ্র থেকে অমৃত খরিত হয়, এই জন্য তার আর এক নাম সুধাকর। এবং চাঁদের কিরণ যে বস্তুতে পড়ে, যেমন গাছে পড়লে ঔষধি গুণ বৃদ্ধি পায়, মায়ের গর্ভ বৃদ্ধি পায়, বনস্পতি শোভিত হয়, ঔষধের শক্তিদানে চন্দ্রের কিরণের ক্ষমতা আছে। তো সেই চন্দ্রের সাথে সমুদ্রের প্রেমের কারণে উচ্ছ্বসিত হয়েটে কেন জানেন? অপরের ভালো দেখলে, অপরের উন্নতি দেখলে যার হৃদয়ে আনন্দের তরঙ্গ হয়, তাকেই তো গুরু বলা যায়, তাকেই তো শ্রেষ্ঠ বলা যায়। অন্যদিন কেন সমুদ্র উচ্ছ্বসিত হয় না, পূর্ণিমাতে কেন হয়? কারণ পূর্ণিমার চাঁদ হলো পরিপূর্ণ। এ পৃথিবীতে সেই ব্যক্তি সংকীর্তন আর হরিকথার দ্বারা ভগবত প্রেম ভক্তি লাভের যোগ্য, যার হৃদয়টা সমুদ্রের মতো, অর্থাৎ অন্যের উন্নতি দেখলে, অন্যের আলো দেখলে যার হৃদয় আনন্দে ভরে যায়, ইনি ভগবত কৃপা পাওয়ার যোগ্য। আমাদের যাই তো, আমাদের এর উল্টোটা হয়। অন্যের কল্যাণ, অন্যের উন্নতি, অন্যের সুনাম দেখলে আমাদের হৃদয়ে জ্বালা সৃষ্টি হয়। বলে এই মানুষ ভগবত প্রাপ্তির অধিকারী নয়। কাম ক্রোধ লোভ থাকলেও কখনো সাধু কৃপায় তার কল্যাণ হতে পারে, কিন্তু পরের উন্নতি, পরের কল্যাণ দেখে মাৎসর্য রূপ হৃদয়ে যাদের জ্বালা সৃষ্টি হয়, এরা কোনো কালেই ভগবত কৃপা পাওয়ার যোগ্য নয়। এরা চিরদিনই পতন হয় এদের। সমুদ্র আজ উচ্ছ্বসিত, তরঙ্গায়িত কেন? চাঁদের পূর্ণ চন্দ্রিমার কিরণ দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। আর কি করে জানেন সমুদ্র? এই গুণ সমুদ্রের, উচ্চকোটির গুণ বিধায় দত্তাত্রেয় ভগবান সমুদ্রকে দশম গুরু করেছেন। তুমি আমার গুরু। তো সেই গুরু কি না, এই পূর্ণিমার সময়ে আর সমস্ত নদ নদীর জলগুলো দেখবেন সমুদ্রে গিয়ে প্রবেশ করে। সমুদ্র সেই জল নিজের বুকে রাখে না। এ জগতে বিদ্যা, অর্থ, সামর্থ্য, নিজের যা কিছু আছে, যখন নিজের ভোগের জন্য না রেখে জীব জীব জগৎ অন্যের কল্যাণের জন্য তা বিলিয়ে দেয়, তারাই ভগবানের কৃপা পাওয়ার যোগ্য। সমুদ্র কি করে? সমস্ত নদ নদীর জল নিজের বুকে নিয়ে মেঘকে দিয়ে দেয়, আর মেঘ বৃষ্টি হয়ে যেখানে যেখানে জলের অভাব, যেখানে যেখানে বৃক্ষগুলো মরে যাচ্ছে, ধরিত্রী শুকিয়ে যাচ্ছে, সেই নদীর জল সমুদ্র মেঘকে দিয়ে আর সেই সেই স্থানে বাড়ি বর্ষণ করে তাদের কল্যাণ করে। ঘুমালে কিন্তু হবে না, ঘুমায়েন না। ঘুম আসছে, আমি দেখতে পাচ্ছি সবাইকে, ঘুমায়েন না। কি করছেন? যে যেখানে জলের অভাব, সমুদ্রের জল যাবে কি করে সেখানে? জল ছাড়া তো, জল জীবন, জল ছাড়া তো প্রাণী জীবন বাঁচতে পারে না। এই ধরিত্রী শস্য শ্যামলা হতে পারে না। তাই নদীর জলগুলো নিজের বক্ষে কুক্ষিগত না করে মেঘকে দিয়ে দেয় সমুদ্র, আর সেই মেঘমালা দিয়ে যেখানে জলার অভাব, সেইখানে বাড়ি বর্ষণ করে জল মিটায়। আপনার সামর্থ্য, আপনার বিদ্যা, আপনার ধন এভাবে লোকের কল্যাণে আপনি বিতরণ করেন তো? এই গুণ, উচ্চকোটির গুণের জন্য দত্তাত্রেয় ভগবান দশম গুরু রূপে বরণ করলেন।
এই জন্য আমাদের হৃদয় অন্যের উন্নতি কল্যাণ দেখে যেন আনন্দ। এই যে হরি কথায় এই যে যাদের ঘুম আসে, ঝিমানি আসছে অনেকের, আমি তো সবার মুখ দেখতে পাচ্ছি, তাদের বলবো হরি কথাতে প্রেম নাই। যদি বলেন ভোরে উঠতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, আমি গত 10 দিন 1-1.5 ঘন্টাও ঘুমাইনি। ঘুম আমার আসার কথা, আমি 5 ঘন্টার পথ অতিক্রান্ত করে 1 সেকেন্ড বিশ্রাম নেইনি। আপনারা কেন হরি কথা শুনতে গিয়ে ঘুমাচ্ছেন? কেন পরিশ্রমের দোহাই দিচ্ছেন? হরি কথাতে যখন নিদ্রা আসে, কেন আসে? আসার একটি কারণ আমি একটু দৃষ্টান্ত দিয়ে বললে আপনাদের হৃদয় স্পর্শ করবে। আচ্ছা, আকাশের মেঘ করেছে, তাতে বনের ময়ূরগুলো পেখম মেলবে কেন? কোথায় আকাশের মেঘ আর কোথায় বনের ময়ূর? কেন? এর কারণ কি? অনন্ত আকাশে মেঘমালা সৃষ্টি হলে সৌদামিনী কালো শ্যামল মেঘ ময়ূর কেন নৃত্য করে, পেখম মেলে কেন? এ প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের আচার্যরা, মেঘের সাথে আর ময়ূরের কোথাও একটা প্রেম আছে। প্রেমিক যদি প্রেমিকাকে দেখে, প্রিয়া যদি প্রিয়কে দেখে, ঘুম পায় কি? বাসর রাতে ঘুম পায়? মিলনের সময় ঘুম আসে? বন্ধুর সাথে মিলনে বহুদিন পর আত্মীয় সজ্জন বন্ধুর সাথে দেখা হলে কলাকলি থেকে ঘুমিয়ে পড়েন, জীবান? প্রেম আছে বিধায় মেঘের সাথে ময়ূরের ওই প্রেমের আর প্রকৃতির লক্ষণ দেখে প্রিয়া যদি প্রিয়কে দেখে আনন্দ তো হবেই। আচ্ছা, পৃথিবীতে সব থেকে বেশি যন্ত্রণা, সব থেকে কঠিন কঠোর কষ্ট হলো প্রসব বেদনা। আপত্তি আছে কারো এই কথায়? পৃথিবীতে প্রসব বেদনার ন্যায় এমন বেদনা, এমন যন্ত্রণার নাই। কিন্তু মা বারবার ওই প্রসব বেদনা 1-2 বার জীবনে পাওয়ার জন্য দেবতার মন্দিরে ধন্না দেয়, প্রভু একটি সন্তান দাও। কেন ওই বেদনা চাইবে কেন একটা নারী? বলো ওই পরম কঠিন বেদনার মধ্যেই জীবনের সব থেকে সুখটুকু শান্তিটুকু লুকিয়ে আছে, ওই মা ডাক বা সন্তানের মুখ দর্শনের জন্য। তো অত কষ্ট স্বীকার করে প্রসব বেদনার পরে ওই গর্ভ যন্ত্রণা, ওই প্রসব বেদনা সহ্য করে সন্তানের কান্নার মুখখানা দেখে মার ঘুম পায় তো? বলে কো আমি খুব কষ্ট ক্লান্ত, এখন ঘুমিয়ে পড়বো, মুখ দেখবো না।